যারা ওখানে বেআইনিভাবে বসেছে এবং যারাই বসাচ্ছে তাতে যদি ইউনিয়নের নেতারাও থাকেন তাদেরকেও বলা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে বেকার যুবকরা করে খাচ্ছে। শহরে বেআইনি হকার মুক্ত করতে পদক্ষেপ নিয়েছিল প্রশাসন ও টাউন ভেন্ডিং কমিটি। কয়েক মাস যেতে না যেতেই কালো পিচ রাস্তা দখল করে চলছে হকার রাজ, যে কারণে চিন্তা বেড়েছে প্রশাসনিক কর্তাদের। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অমান্য করে কিভাবে হকারদের এই বাড়বাড়ন্ত, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই মরিয়া কলকাতা পুর সংস্থা ও টাউন ভেন্ডিং কমিটি। হকার সংগ্রাম কমিটি এই ঘটনার পিছনে পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছে। সমস্যার সমাধানের পথ খুঁজতে মেয়র পরিষদ সদস্য, টাউন ভেন্ডিং কমিটি, পুলিশ ও পুর আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় প্রথম ধাপে ৮৭৭০ জন হকারকে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে প্রায় ৫৫০০ হকারকে এই শংসাপত্র তুলে দেওয়া হবে। নিউ মার্কেটে যেভাবে ভেন্ডিং কমিটির সিদ্ধান্ত অমান্য করা হচ্ছে তা নিয়ে ঈদের উৎসব মিটলেই কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। যেটা হলো যে ভেন্ডিং সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে সেটা হলো ৮৭৭০টা যাদের এক্ষুনি দেওয়া হবে, যাদের সেই লিস্টটা আমাদের দিয়ে দেওয়া হচ্ছে এবং ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। ১৪,০০০-এর মধ্যে বাকি যেটা সেইটাও এরপরের ফেজে হবে। কিন্তু ৫৮,০০০-এর মধ্যে যে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে হকাররা নিয়ম না মেনে করেছে, সার্ভেতে নাম এসে গেছে, তাদের যদি ইউনিয়ন ঠিক করে তাহলে তাদের ভেন্ডিং সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এবং তার সাথে আমরা যেটা তুলেছি এবার সেটা হচ্ছে নিউ মার্কেট নিয়ে যা ঘটছে এবং যেভাবে টিবিসির সিদ্ধান্তকে ভায়োলেট করা হচ্ছে, সেই জন্য ইমিডিয়েটলি ব্যবস্থা হওয়া দরকার। ঈদের পরেই একটা বড় অ্যাকশন প্রোগ্রাম তৈরি হবে টিবিসির মাধ্যমে, পুলিশ, কর্পোরেশন সবাইকে নিয়ে। এবং আমরা দাবি করেছি যেন কনজারভেন্সিকে দিয়ে একটা গাড়ি ওখানে পার্মানেন্ট রাখা হয়, যাতে কেউ বসতে না পারে। কর্পোরেশনের ফোর্স থাকে, পুলিশ থাকছে না, কর্পোরেশন যেন থাকে। মেডিকেলের দুটো দোকান ভাঙার কথা, বড় দোকান পার্মানেন্ট মেন গেটের মুখে, আজও ১.৫ বছরে হয়নি, অথচ অন্য অন্য জায়গায় হচ্ছে। ফলে সেই ক্ষেত্রেও আমরা বলেছি যাতে করে ওটা ইমিডিয়েটলি করার জন্য। ওই কাগজ হারিয়ে ফেলেছে, তাই কর্পোরেশন বলেছে আমাদের একটা লেটার আবার দিতে, আমরা অ্যাকশনটা তাড়াতাড়ি। একটা থানার ওসি কীভাবে নেগলেক্ট করতে পারে সেটাই আমাদের আজকে প্রশ্ন ছিল। ফলে সেই জন্য আজকে সিদ্ধান্ত হয়েছে যে যারা ওখানে বেআইনিভাবে বসেছে এবং যারাই বসাচ্ছে তাতে যদি ইউনিয়নের নেতারাও থাকেন তাদেরকেও বলা হয়েছে। এবং ঈদের এই সময় যেহেতু প্রচুর মানুষ এখন রাস্তায় আছে, ফলে এই মুহূর্তে ওখানে কোনো এই ধরনের অ্যাকশন করা যাচ্ছে না। ঈদটা হয়ে যাওয়ার পরেই একদম কর্পোরেশন, পুলিশ, টাউন ভেন্ডিং কমিটি যৌথভাবে নেমে ওখানে অ্যাকশন করা হবে। পিচ রাস্তার উপরে কোনো হকারকে বসতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যেই হোক। শুধুই যে উচ্ছেদ তা নয়, পিচ রাস্তা দখল করা হকারদের জন্য পুনর্বাসনেরও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় এই বৈঠকে। আমাদের হকার জয়েন্ট অ্যাকশন কমিটির তরফ থেকে আমরা এখানে বক্তব্য রেখেছি যে ব্ল্যাক টপ ক্লিয়ার করার আগে অল এক্সিস্টিং আইন অনুযায়ী অল এক্সিস্টিং হকার্সকে আপনার সার্ভে করতে হবে। তাতে লেখা থাকবে যে ব্ল্যাক টপে আছে, তাতে লেখা থাকবে কে ফুটপাথ বা মার্কেটে দালানে রয়েছে, কারণ এখানে তো ফুটপাথ নেই, মার্কেট দালান। তাহলে সেই হিসাবে সিদ্ধান্ত আগামী দিনে হবে। আর এদের যারা এই লিস্টটা তৈরি হবে তার রিহ্যাবিলিটের ব্যবস্থা করতে হবে, কারণ প্রত্যেকেরই লাইভলিহুডের ব্যাপার। কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্ট আছে, আমরা সেই স্যাচুরেশনটা মেনেই কাজটা করব। কিন্তু কারো লাইভলিহুড আমরা বেক করার পক্ষে নই, বিশেষ করে হকার জয়েন্ট অ্যাকশন কমিটি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে যে বেকার যুবকরা করে খাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে কোনো কেউ অবৈধ হকার নয়। বহু সংগঠন বা কোনো নেতৃত্ব বলছে অবৈধ, এই অবৈধ কথাটা আইনত নেই, কারণ আইনটাই দিয়েছে হকারদের জন্য, অত হকারই কোনো অবৈধ নয়। আমি যদি অবৈধভাবে কোনো জায়গায় বসে থাকি সেটাকে বৈধীকরণ করবার জন্য আইন অনুযায়ী কলকাতা কর্পোরেশন বা ইউআরএলবি তার ব্যবস্থা করে দেবে, সেটাই আমরা বলছি। আমরা আগামী দিনে এটা লিস্ট নিয়ে বসবো। তবে এইটুকু আপনাকে বলতে পারি যে আমরা কিন্তু শহরকে সুন্দর করতে চাই।